বন্ধুরা, আজকে দুপুরে ছোট্ট একটি আয়োজন করেছি। আজকে হাজবেন্ডের জন্মদিন, সেজন্য তার পছন্দ অনুযায়ী কিছু খাবার রান্না করব। তো এখানে গরুর মাংস নিয়েছি, আদা রসুন বাটা দিলাম, লাল মরিচ বাটা। আজকে একটু অন্য স্টাইলে রান্না করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর প্যাকেটে মাংসের মশলা কিনতে পাওয়া যায় সেটা দিচ্ছি। পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ দিচ্ছি, ভিনেগার দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে মেখে ঘন্টা খানেকের জন্য রেখে দিব। আর আজকে মাংস রান্না করব একদম পানি ছাড়া, মাখিয়ে হাঁড়ির মধ্যে বসিয়ে দিব মাটির হাঁড়িতে। আর এখানে আস্ত তেলাপিয়া মাছ নিয়েছি, মাছটা প্রায় 1 কেজির কাছাকাছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি সয়া সস। এই মাছটাও আমি ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করে রাখবো। সামান্য একটু তেল দিলাম, স্বাদ মতো লবণ দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি, যাতে মাছটা সুন্দর করে ম্যারিনেট করা যায়, সেজন্য আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু বড় সাইজের মাছ, একটু সময় নিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার দিয়ে দিলাম টমেটো সস, ভালো করে মাখিয়ে রেখে দিব আমি ঘন্টাখানেকের জন্য। আর যে আইটেমগুলো আজকে রান্না করছি সবগুলোই আমার হাজব্যান্ডের পছন্দের আইটেম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু বেসন, যাতে মাছটা সুন্দর করে ভাজা যায়। পেটের মধ্যেও মশলাটা আমি ঢুকিয়ে দিচ্ছি। আর বড় মাছ একটু সময় লাগবেই ম্যারিনেট করে রাখলে। এবার মাটির হাঁড়িতে দিয়ে দিচ্ছি তেল। আজকে মাটির হাঁড়িতে সম্পূর্ণ মাংসটা রান্না করব। দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজে নিব একদম লাল লাল করে। পাশের চুলোতে আমি ডিম বসিয়ে দিয়েছি, ডিম কোরমা করব। উনি খেতে পছন্দ করেন, আজকে সব ওনার পছন্দের রান্না করব। ডিমটা হালকা ভেজে নিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে, ধনিয়া, পানি দিয়ে দিচ্ছি, মশলাটা কষিয়ে নিব। বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি বাদাম বাটা দিয়ে। ডিমটা দিয়ে দিলাম, ডিম দিয়ে আবার নেড়ে দিব। এবারে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটা এখন ঘন হয়ে গেলে নামিয়ে নিব। ওই দিকে পাশের চুলায় পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে পানি একদমই ব্যবহার করব না, যেটুকু ব্যবহার করব সেটুকু হাত ধোয়া পানি, যে বাটির মধ্যে আমি মাংসটা মেখে নিয়েছিলাম সেটা ধুয়ে দেব। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সরি পেঁয়াজ তো না, পেঁপে কুচি, কাঁচা পেঁপে, যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর একদম কম আঁচে আমি রান্না করব। মাটির হাঁড়িতে আজকে আমি প্রথম রান্না করছি এই হাঁড়িটায়। তো এই মাটির হাঁড়িতে রান্না করা খুব একটা সহজ বিষয় না। পোলাও রান্না করব, সেজন্য আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এবারে পটল ভেজে নিচ্ছি। পটলগুলো আমি লম্বালম্বি করে কেটে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। পটলটা ভেজে নিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। পোলাওয়ের সঙ্গে পটল ভাজি এভাবে করলে বেশ ভালো লাগে খেতে। তো মাংসটা ফুটে উঠেছে, আমি নেড়ে দিচ্ছি।
যেহেতু আজকে প্রথমবার এই হাঁড়িতে রান্না করছি, সেজন্য একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। দেখুন একদম কাছ থেকে আমি দেখাচ্ছি মাটির হাঁড়িতে রান্না। খুব ভয়ে ভয়ে আজকে রান্না করেছি যাতে মাটির হাঁড়িটা ভেঙে না যায়। মাংসটা আমি নেড়ে দিচ্ছি ভালো করে, একদম কম আঁচে আমি রান্না করছি। এবার পোলাও বসিয়ে দিচ্ছি। আমি বাটার দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, আদা রসুন বাটা। ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রসুনটা। এবার দিয়ে দিলাম কিছু কিশমিশ। এবার পোলাওয়ের চালটা আমি ধুয়ে রেখেছিলাম ঘন্টাখানেক আগে, তো আমি চালটা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিব। আমি মিনিট 5 মতো চালটা ভেজে নিব। এবারে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার চালের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। চাল যতটুকু ছিল তার 1.5 গুণ পরিমাণে বেশি পানি আমি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে নেড়ে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এবারে আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দিব গাজর কুচি করে। আমি এখানে 2টা গাজর নিয়েছি, 2টা গাজর কুচি করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব মটরশুঁটি। আর কি আজকে উনি যেভাবে খেতে পছন্দ করেন সেইভাবে আজকে ওনার পছন্দ অনুযায়ী সব রান্নাগুলো করছি। তো পানিটা প্রায় কমে এসেছে আর চালটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে নামিয়ে আমি দমে দিয়ে রাখবো। এবারে আমি মাছটা ভেজে নিব। ঘন্টাখানেক পরে মেরিনেট করে রেখেছিলাম, ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তো মাছটা ফ্রাই প্যানের থেকে একটু বড় হয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া করতে অসুবিধা হবে। তার একটু ছোট হলে মাছটা ভালো হতো, যাই হোক বুঝতে পারিনি। এবারে উল্টে দিব, আমি সাবধানে উল্টে দিব যাতে ভেঙে না যায়। এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি কম আঁচে ভাজবো যাতে পুড়ে না যায় এবং একদম মশলাটা যেন ভিতর পর্যন্ত ঢুকে, মাছটার স্বাদ যেন প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম থাকে। ওইদিকে আমার রান্না হয়ে গিয়েছে মাটির হাঁড়িতে গরুর মাংস। দেখুন কাছ থেকে একদম দেখাচ্ছি, মাংসও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এদিকে মাছ ভাজাও হয়ে গিয়েছে প্রায়, উল্টে দিচ্ছি। যাই হোক আরও কিছুক্ষণ পর নামিয়ে নিব। তো আমার রান্না মোটামুটি সবগুলো হয়ে গিয়েছে। তো পোলাও হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। ফিশ ফ্রাই হয়ে গিয়েছে, পটল আলু ভাজি করেছি, আর গরু মাংস আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি, ডিম কুরমাও ঢেলে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার হাজব্যান্ডের যেন, তিনিও যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাইকে ধন্যবাদ।